নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে সরপুঁটি দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে বড় বড় চারটে সরপুঁটি নিয়ে এসেছি, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালো করে মাছের গায়ে মেখে নেব। কড়া বসিয়েছি, প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তেল দিচ্ছি কড়ায়, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি কালো জিরে দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি। দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম। ততক্ষণ বন্ধুরা পেঁয়াজটা ভাজা হোক, আমি একটা মশলা করে নিচ্ছি। 1 চামচ কালো সর্ষে দিচ্ছি, সাদা সর্ষে 1 চামচ দিচ্ছি, তিল দিচ্ছি 1 চামচ, অল্প নুন দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, একটা টমেটো কেটে রেখেছি, এটাও আমি পেস্ট করে নেব মশলার সঙ্গে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এই যে পেস্টটা দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি অল্প। 2 মিনিট আমি কষাবো। এই যে কষানো হয়ে গেছে, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, হলুদ দিচ্ছি, সরপুঁটি বন্ধুরা এরকম ভাবে করবেন, খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি। মশলাটা ফুটে যাক, আমি তারপর মাছগুলো দেবো। বন্ধুরা মশলাটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি নুন তো দিয়েছিলাম, সর্ষে যখন বাটি তখন নুন দিয়েছি, আর নুন দেবো না। আর 2 মিনিট হোক, তারপর আমি ঢেলে ফেলবো। দেখুন বন্ধুরা, সরপুঁটি রেসিপি আমার হয়ে গেছে। আমি ওপর দিয়ে কারি পাতা দিয়ে দিচ্ছি। এই কারি পাতাটা দিলে মাছটা খেতে খুব ভালো লাগবে। ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে সরপুঁটিটা। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।